সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আকবারা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন, সাহাবীগণ শোনো, এক ব্যক্তি ছিল মুসাফির, মরুভূমিতে চলছিল, চুলগুলি এলোমেলো, গায়ে ধুলাবালি, পোশাক তার মলিন। এমন অবস্থায় লোকটি অসহায়, মরুভূমিতে চলছিল। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামায়ে, লোকটা অসহায় অবস্থায় দুই হাতটি আকাশের দিকে উত্তোলন করে বলছেন, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, আমি বড় বিপদে, আমার দোয়া কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলছেন, সাহাবীগণ শোনো, কিভাবে এই ব্যক্তিটার দোয়া আল্লাহ কবুল করবেন। ওয়ামালবাসু হারাম, ওই ব্যক্তিটার শরীরের পোশাকটা ছিল হারাম। ওয়ামাতআমুহু হারাম, তার খাদ্যদ্রব্য ছিল হারাম। ওয়ামাশরাবুহু হারাম, তার পানীয় দ্রব্য ছিল হারাম। ওয়াগুযযিয়া বিল হারাম, তার ব্যবসা, তার চাকরি, তার গাড়ি বাড়ি, তার জীবিকা নির্বাহ ছিল হারাম। ফান্নাস্তাজাবু লিযালিক, তার ইবাদত, তার দোয়া আল্লাহ কি করে কবুল করতে পারে? তার মানে অত্র হাদিস প্রমাণ করে, যদি আপনার শরীরের পোশাকটা হারাম টাকাতে কিনা থাকে, পেটে যেই খাদ্য ঢুকিয়েছেন এই খাদ্য যদি হারাম টাকাতে হয়ে থাকে, আপনি যেই পানীয় পান করেন এটা যদি হারাম হয়ে থাকে, আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার জীবিকা নির্বাহ যদি হারাম হয়ে থাকে, কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলে, ইবাদত করলে তা কবুল হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমল করছি, হজ করি, সালাত আদায় করি, সিয়াম পালন করি। আমাদেরকে আমল করার পূর্বে দেখতে হবে আমাদের রুজিটা হালাল কিনা। যদি রুজিটা হালাল পবিত্র না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদত কবুল করবেন না। আশ্চর্য বিষয়, অথচ মানুষ কত বড় গাফেল, মানুষ হালাল হারামের বিবেচনা করছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামান লাইবালিল মারু মা খাযা মিনহু মিনাল হালাল আম মিনাল হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের উপরে একটা যুগ, একটা সময় চলে আসবে, মানুষ হালাল হারাম বিবেচনা করবে না। মানুষের এই বিবেচনা থাকবে না, আমার চাকরি হালাল না হারাম, আমার ব্যবসা হালাল না হারাম। মানুষের বিবেচনায় থাকবে শুধু দুনিয়া কামাই করার, কিন্তু তার জীবিকা, তার ইনকাম, তার চাকরি, তার কেরিয়ার হালাল না হারাম এই বিবেচনায় থাকবে না। তাই তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপরে একটা যুগ আসবে, ইয়াজতামিউনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ মসজিদ পরিপূর্ণ হয়ে সালাত আদায় করবে, মসজিদ ভরা, মসজিদ পরিপূর্ণ, মুসল্লি থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীতে এমন একটা যুগ মানুষের উপরে চলে আসবে যেই সময়ে মুসলিম জাতি মসজিদ ভরে, মসজিদ পরিপূর্ণ হয়ে সালাত আদায় করবে। ইয়াজতামিউনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদ পরিপূর্ণ হয়ে থাকবে মুসল্লি, ওয়া লাইসা ফিহিম মুমিন, কিন্তু কেউ প্রকৃত ঈমানদার হবে না। মসজিদ পরিপূর্ণ মুসল্লি থাকবে, ওয়া লাইসা ফিহিম মুমিন, কিন্তু কারো ভিতরে ঈমান থাকবে না। তার মানে আপনি তদন্ত করেন, অধিকাংশ মুসল্লি মোনাফেক। মোনাফেক মুসল্লির বৈশিষ্ট্য আছে। মোনাফেক যারা মুসল্লি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে দুইটা আয়াত বলেছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান্নামে এসেছো? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, তাই আজকে জাহান্নামে এসেছি। আবার অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। একদিকে মানুষ সালাত আদায় না করে জাহান্নামে যাবে, আরেকদিকে মানুষ সালাত আদায় করে জাহান্নামে যাবে। অত্র আয়াতে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সালাত আদায় করার পরে জাহান্নামে যাবে এরা হচ্ছে মুনাফিক মুসল্লি। আর মুনাফিক মুসল্লির বৈশিষ্ট্য আছে, এক নাম্বার মুনাফিক মুসল্লির বৈশিষ্ট্য, এরা 5 ওয়াক্তই সালাত আদায় করবে, কিন্তু এরা জামাতের সাথে সালাত আদায় করবে না। যারা জামাতে সালাত আদায় করে না এরা মুসল্লি ঠিক আছে, কিন্তু কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সালাতুন আফকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশায়ে। মুনাফিকদের উপরে 2 ওয়াক্তের সালাত খুবই জটিল, খুবই কঠিন। এক হচ্ছে এশা আর এক হচ্ছে ফজর। আপনি মুনাফিককে জোহর আসর মাগরিবে দেখতে পাবেন, কিন্তু মুনাফিক মুসল্লিকে এশা এবং ফজরে দেখতে পাবেন না। এরা হলো মুনাফিক মুসল্লি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরা জামাতে সালাত আদায় করে না। 2 নম্বর মুনাফিক মুসল্লি, এরা ওয়াক্ত মতো সালাত আদায় করে না, অথচ আল্লাহর নিকটে পছন্দনীয় আমল হচ্ছে ওয়াক্ত মতো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। কত মুসল্লি দেখবেন ও চাকরির ডিউটি নিয়ে ব্যস্ত থাকে, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকে। অনেক মা বোন আছেন ঘর ঝাড়ু দেওয়া নিয়ে ব্যস্ত, ভাত রান্না করা নিয়ে ব্যস্ত, কাপড় কাচা নিয়ে ব্যস্ত, পরিবারের সংসারের কাজ নিয়ে ব্যস্ত, ওয়াক্ত মতো সালাত আদায় করে না। অনেক মা বোন আছে জোহরের সালাতটা আসরের ওয়াক্তের সাথে আদায় করে নেই। এরা মুসল্লি ঠিক, এরা হলো এক একটা টাটকা মুনাফিক মুসল্লি। এরা যারা চাকরি করে চাকরির ডিউটিতে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, ক্ষেত কৃষি নিয়ে ব্যস্ত, অথচ আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আমি আল্লাহ সালাতকে মুমিনের উপরে ফরজ করেছি সময় অনুযায়ী, সময় মতো ওয়াক্ত মতো সালাত আদায় করা ফরজ। কিন্তু আমরা ওয়াক্তকে প্রাধান্য দিই না, নিজের গতিতে সালাত আদায় করি। যারা নিজের গতিতে সালাত আদায় করে এরা মুসল্লি ঠিক আছে, কিন্তু কি মুসল্লি? মুনাফিক। আপনার কাজ, আপনার চাকরির ডিউটি, আপনার সব কিছু বাদ দিয়ে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। এটা হলো মুমিনদের সালাত। এই জন্য আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনেরাই সফল হয়েছে যারা সালাতকে ঠিকভাবে হেফাজত করে। 5 ওয়াক্তের সালাত ওয়াক্ত মতো যারা আদায় করে এরা দুনিয়াতেও সফল, আর এদের জন্যই আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী করে এদেরকে দিবেন। এই জন্য ওয়াক্ত মতো সালাত আদায় করবেন। মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এরা সালাতকে চুরি করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরাকুন নাস আল্লাযী ইয়াসরিকু সালাতাহু, সবচেয়ে বড় চোর হলো সালাত চোর। সাহাবীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসরিকু সালাতাহু, মানুষ কি করে সালাতকে চুরি করে? তখন তিনি বলছেন, লা ইউতিম্মু রুকু আলা সুজুদাহা, মানুষ রুকু সেজদা ঠিকমতো করবে না, মানুষ রুকু সেজদা ঠিকমতো করবে না। কত মুসল্লিকে দেখবেন রুকু করে ঠিকমতো করে না, কোমরটা বাঁকা হয় না, কোমরটা হালায় না, রুকু করে আবার রুকু থেকে উঠে না, উঠার ভান করে সেজদায় চলে যায়, আবার সেজদা করে সেজদা থেকে উঠে না, সেজদা থেকে উঠার ভান করে আর একটা সেজদা মারে। এরা মুসল্লি ঠিক আছে, কিন্তু এরা হলো টাটকা মুনাফিক মুসল্লি। যারা রুকু সেজদা ঠিক মতো করেন এরা সালাতকে চুরি করে। আর এদেশের অধিকাংশ মানুষই সালাতকে চুরি করে, রুকু সেজদার হেফাজত করে না। আর বিশেষ করে মা বোনেরা রুকু সেজদা তো করতেই শিখেনি। দেখবেন এরা যখন সেজদা করে তখন 2 কোণটা 2 হাঁটুর সাথে লাগিয়ে দেয়, আর 2 হাতের বাহুটা মাটির সাথে লাগিয়ে দেয়। একটা পিঁপড়া যদি যেতে চায় তাহলে আর যেতে পারবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এমনভাবে সেজদা করো, যে এমনভাবে তোমরা সেজদা করো যাতে করে পেটের তল দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে।